আমার সঙ্গী বলতে প্রথমেই তো ওই চিরদিনই তুমি যে আমার গানটা মাথায় আসে আর কি, ভীষণ হিট একটা গান। এখানে মেকানিক একদম মধ্যবিত্ত, তারও নিচে একটা স্ট্যাটায় থাকি যেখানে পাড়াটা মানে একই বাড়িতে অনেকজন থাকে, অনেকগুলো পরিবার থাকে। সো খুব চ্যালেঞ্জিং আমার জন্যে। প্রেম মানে সবটা মিলিয়ে আর কি, মানে আলাদা করে বলতে গেলে না। 300 এপিসোডের পর যে কেমিস্ট্রিটা হতো সেটা এখন থেকেই আমাদের মনে হচ্ছে যে চলছে। আমরা বেশ একটা ভালো একটা বন্ডিং আছে, আর মানে শুধু আমাদের মধ্যে না, পুরো টিমের মধ্যে। একদমই তাই, মানে পুরো টিমের প্রত্যেকের সাথে প্রত্যেকের আর কি। মানে 12 তারিখ দুপুর 2:30টার সময় কিন্তু দেখতে হবে আমার সঙ্গে। কিন্তু আমার 2:30 লাঞ্চ করতে করতে আমার সঙ্গে দেখবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। রিফ্রেশিং একটা স্টোরি নিয়ে আমরা আসছি। জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দুই সঙ্গীকে, অর্থাৎ রাজ এবং শ্রীকে। প্রথমেই বলো কেমন আছো? খুব 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 ভালো আছে। নতুন একটা কাজ নিয়ে, নতুন টিম, সবটাই নতুন। আমার জি বাংলার সাথে অনেক বছর পর কাজ, ও তো কাজ করেইছে, তো ভীষণ ভালো আছি। একদমই। এবং যেটা বললে নতুন ধারাবাহিক, নতুন চরিত্র, কেমন কি রেসপন্স পাচ্ছ? ফ্যান্টাস্টিক রেসপন্স। মানে আমাদের যে প্রোমোটা বেরিয়েছে তারপরে মানে সবার এতটাই উত্তেজনা, এতটাই ভালোবাসা যে জাস্ট ফিঙ্গার্স ক্রস যে আমরা যেন ভালোভাবে ডেলিভার করতে পারি, মানুষের যেন আমাদের এই গল্পটা ভালো লাগে। একদমই তাই, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। এবার আশা করছি দর্শকদের যেন খুব ভালো লাগে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বিজেতাদির আর কি যে ছবিটা ছিল, তো সেই নামেই আর কি ধারাবাহিকের নাম হয়েছে। তো সেটা যখন শুনলে যে এরকম একটা ধারাবাহিকে অভিনয় করতে হবে, তখন কি মনে হয়েছিল দুজনে? মানে এটা বোম্বাদার হাউস, আর দাদা আমাদের সাথে দেখা করে গেছেন, দেখা করে আমাদেরকে মোটিভেট করেছেন যে খুব ভালো হবে, তোরা নিজেদের 100% দে। তো মানে এটা কাল্ট একটা প্রজেক্ট, সেই জার্নির হয়তো আমরা ডিরেক্ট না, হয়তো পার্ট না, কিন্তু একটা ইনডিরেক্ট পার্ট হতে পেরেছি, এটাই তো আমাদের কাছে একটা বড় পাওনা। আর মানে বুম্বাদার সাপোর্টটা তো অনেক বড় একটা সাপোর্ট আর কি। ওটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল মোমেন্ট ছিল যে বুম্বাদা এসে নিজে আমাদেরকে বলছে। হ্যাঁ, সেটা তোমরা দেখেছো। আর অমর সঙ্গী বলতে প্রথমেই তো ওই চিরদিনই তুমি যে আমার গানটা মাথায় আসে আর কি, ভীষণ হিট একটা গান, যেটা আমাদের প্রোমোতে ইউজ করা হয়েছে আর কি। তো আমরা সবাই খুবই এক্সাইটেড এবং খুবই ইন্টারেস্টিং লাগছে কাজটা করতে, যেহেতু আমাদের সাথে একটা চ্যালেঞ্জও আছে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর ধারাবাহিকের টাইমটা একটু মানে দুপুরের দিকে, তো সেটা নিয়ে তোমরা কি একটু মানে একটু চ্যালেঞ্জের মুখে পড়েছো কি বলবে? মানে পার্সোনালি আমি তো খুব খুশি। এবার ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট বক্তব্য, কিন্তু এই যে চ্যানেল হাউস মিলে এতটা মানে ভেবেছে যে আমরা হয়তো ডেলিভার করতে পারবো দুপুরে, কারণ আমার মনে পড়ছে না যে লাস্ট এরকম একটা স্লটে নতুন কোন সিরিয়াল লঞ্চ হয়েছে। সত্যি হয়েছে, আগে হতো, অনেক বছর আগে হতো, কিন্তু এই যে স্লটটাকে আবার রিভাইভ করার জন্য আমাদের টিমের ওপরে এতটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো এর থেকে বড় আর কি হতে পারে যে দায়িত্ব আমাদের নিতে হবে, ডেলিভার করতে হবে। হয়তো সবাই মিলে বসে আলোচনা করে এই দায়িত্বটা আর কি আমাদের সবার উপরে দিয়েছে। তো সেইটা আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। নতুন একটা আমাদের স্লট তৈরি করতে হবে, আর চ্যালেঞ্জ নিতে তো সবারই ভীষণ ভালো লাগে। আমরা সবাই ফাটিয়ে কাজ করছি, চেষ্টা করছি। একটু শ্রী এবং রাজের চরিত্রটা শুনবো। না সবকিছু বলা যাবে না, তার জন্য 12 তারিখ দুপুর 2:30টার সময় কিন্তু দেখতে হবে আমার সঙ্গে। কিন্তু আমার 2:30 লাঞ্চ করতে করতে আমার সঙ্গে দেখবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। রিফ্রেশিং একটা স্টোরি নিয়ে আমরা আসছি। অ্যাবসলিউটলি। আর আমার এর আগে যতগুলোই ক্যারেক্টার করেছি সবগুলোই খুব আমি একটা রিচ একটা ছেলে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এইখানে মেকানিক একদম মধ্যবিত্ত, তারও নিচে একটা স্ট্যাটায় থাকি যেখানে পাড়াটা মানে একই বাড়িতে অনেকজন থাকে, অনেকগুলো পরিবার থাকে। সো খুব চ্যালেঞ্জিং আমার জন্যে। পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হচ্ছে, প্লাস মাইনাস এই ওই সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। বেশি বলছি না, কারণ আমার মনে হয় যে মানুষের এই চরিত্রটাকে খুব ভালো লাগবে।
যেটা বলছিলে যে তুমিও ভীষণ পজিটিভ এবং ক্যারেক্টারটাও ভীষণ পজিটিভ, মানে সেটা কি মানে খুব হেল্প করছে? সেটা তো মানুষ বলতে পারবে, একবার দেখবে সবাই যখন আমাদের দুজনকে পর্দায়, তখন বলতে পারবে যে ভাল লাগছে কিনা। মানে আমরা সবাই পজিটিভ, আমরা পুরো ইউনিটটাই ভীষণ পজিটিভ, মানে সবাইকে হেল্প করছে কিভাবে বেটার কাজ করা যায় এটা দেখছে। সো আর নতুন মানে যে একটা টিমের সাথে কাজ করছি, কিংবা মানে একে অপরকে মুখ দেখে চিনি ওকে, বাট একসাথে কাজ তো করা হয়নি, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আমাদের অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে অনেকদিন কাজ হয়ে গেছে। মানে 300 এপিসোডের পর যে কেমিস্ট্রিটা হতো সেটা এখন থেকেই আমাদের মনে হচ্ছে যে চলছে। আমরা বেশ একটা ভালো একটা বন্ডিং আছে, আর মানে শুধু আমাদের মধ্যে না, পুরো টিমের মধ্যে একদমই তাই, মানে পুরো টিমের প্রত্যেকের সাথে প্রত্যেকের আর কি, মানে ব্যাক এন্ড থেকে নিয়ে এডিটর থেকে নিয়ে ইপি থেকে নিয়ে সবাই আমাদের হেল্প করছে। অলওয়েজ ফ্লোরেই থাকে, আমরা সবাই মিলে একসাথে আর কি কাজ করি আর কি। আমরা যে বলি একটা টিম ওয়ার্কটা আমরা করি। এই ধারাবাহিকটা অন্যান্য ধারাবাহিকগুলোর থেকে কিভাবে আলাদা তোমাদের মনে হয়? আমাদের ওরকম মনে শুধু মানুষদের হতে পারে যে অন্য কিছু আছে কিনা, আমার শুধু একটাই মনে হয় যে আমাদের গল্পটা পুরোপুরি একটা ভালোবাসার গল্প, খুব সিম্পল, মানে হার্ট থেকে বলা গল্প, যেটা মানুষের হার্টে গিয়ে পৌঁছবে। এর থেকে বেটার কিছু হতে পারে না। অ্যাকচুয়ালি লাভ স্টোরির একটা অন্যই একটা চার্ম আছে, তো আই এম শিওর এটা মানুষের মন ছবে। এবং মূল ইউএসপি যেখানে প্রেম, তো প্রেমের সমীকরণটা বা প্রেমের সংজ্ঞাটা কি তোমাদের কাছে একটু? প্রেমের কি সত্যি ওরকম ভাবে কোনো সংজ্ঞা হয়? মানে হয়, প্রেম কাকে বলে এক কথায় উত্তর দাও। আমি তো পারবো না। প্রেম মানে সবটা মিলিয়ে আর কি, মানে আলাদা করে বলতে গেলে না ওরকম স্পেসিফিক ওয়েতে আমার কাছে কোনো উত্তর নেই প্রেমের। এত বড় একটা চ্যাপ্টার, পুরো একটা ওয়ার্ল্ড ইকুয়ালস টু প্রেম, ভালোবাসা। যদি কখনো জানতে পারি সবাইকে জানাবো। খুঁজছি এখনো প্রেমের মানেটা কি। একদমই, এই যে প্রেমের গল্প আসতে চলেছে আগামী 12 তারিখ, কি বলবে দর্শক? বলবো যে দুপুর বেলা 2:30-এর সময় একটা সুন্দর একটা সময় লাঞ্চ করতে করতে আপনারা দেখে নিন একটা ভালোবাসার গল্প। আই এম শিওর যে আপনাদের খুব ভালো লাগবে। 12ই আগস্ট থেকে শুরু হচ্ছে অমর সঙ্গী দুপুর 2:30-এর সময়, যেটাও বললো একদম কপি পেস্ট। আর লাঞ্চ করতে করতে দেখবেন, ভীষণ ভালো লাগবে, হাসবেন, কাঁদবেন, প্রেমে পড়বেন, ভালোবাসায় পড়বেন, ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা জেনারেশনের ভীষণ ভালো লাগবে। মানে আমি শুধু একটাই কথা বলতে পারি যে এটা যদি এই সিরিয়ালটা দেখার পর আপনি কোনো না কোনো ভাবে এই সিরিয়ালের সাথে রিলেট করতে পারবেন, কারণ আমাদের প্রত্যেকটা গল্পই রিয়েল লাইফ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে হয়। তো রিয়েল লাইফের গল্পগুলোই আমরা বলছি অনেক ইজি ওয়েতে, যেখানে প্রত্যেকটা মানুষই রিলেট করতে পারবে। রাজের সাথে রিলেট করতে পারবে, ছেলেরা কেন, মেয়েরাও রাজের সাথে রিলেট করতে পারবে, আবার স্ত্রীর সাথে শুধু মেয়েরা নয় ছেলেরাও রিলেট করতে পারবে। তো প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, তো চোখ রাখবেন। হ্যাঁ, মানে যদি আপনারা কেউ জীবনে একবারও ভালোবাসায় পড়ে থাকে, রিলেট করতে পারবে।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।